নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে পাবদার রেসিপি। তো বড় বড় দুটো পাবদা মাছ নিয়েছি। প্রথমে পাবদাটায় আমি লবণ, হলুদ আর পাতিলেবুর রস ভালো করে মাখিয়ে দেব। তারপরে দেখুন এখানে একটা আমি প্যান নিয়েছি। প্যান গরম হলে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হলে আমি মাছগুলোকে ছেড়ে দেব। তারপরে আমি হালকা করে মাছগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে মাছের সেই টেস্টটা পাওয়া যাবে না। তাই আমি হালকা করে এখানে ভেজে নিয়েছি। এই দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি বসিয়ে দিচ্ছি একটা প্যান। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। আমি এখানে সর্ষের তেল 2 চামচ মতো ব্যবহার করলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট করে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কারি পাতা। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ব্যাস, তারপরে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি সর্ষের বাটা আর দিয়ে দিচ্ছি আমি একটা ছোট্ট বাটি 1 বাটি জল। আর স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দেব। জল যখন ফুটতে শুরু করবে তখন আমি মাছগুলোকে দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটে রান্না হতে দিয়েছি। আর মাছ ভাজার যে তেলটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দেব। এই দেখুন রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 চামচ আর সামান্য অল্প পরিমাণ একটু চিনি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে দিয়েছি। ব্যাস, আজকের আমার পাবদার রেসিপি রেডি। একদম ঝালঝাল পাবদার রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।